ওই বস কলকাতা আরজি করে ঘটনাটা এই পুরো দুনিয়াকে পুরো ভঁ করে দিয়েছে বস, যেখানে অনেকে অনেককে দোষ দিচ্ছে, আমিও দিচ্ছি। কিন্তু এবার সব থেকে বড় প্রশ্ন হলো যে এই পুরো দেশে বাড়ির মেয়েরা মহিলারা এরকম বারে বারে বিপদে পড়ছে কেন? আপনি জানলে অবাক হবেন, আরজি করের মাঝে এরকম আরো কয়েকটা ইনসিডেন্ট এরকম ঘটে গেছে বস। যেমন উত্তরাখণ্ডে একজন নার্স ডিউটি থেকে ঘরে ফিরছিলেন, কিন্তু তাকেও এরকম জোর জবরদস্তি করে মেরে ফেলা হয়। এরপরে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরেও হালে হালে এরকম আরেকটা ঘটনা ঘটেছে। কিন্তু এত সব কিছুর পরেও একটা দুঃখের কথা হচ্ছে বস, যে এইসব প্রতিবাদ মাঝখানে কি চলে বস, আপনি মানুন বা না মানুন, তারপর আবার হতভাগা সবকিছু নরমাল হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে বস, যে মেয়েদের উপরে হওয়া এইসব অত্যাচারের মেন কারণটা কি সেটা কিন্তু হতভাগা কেউই তুলে ধরে না। অ্যাকচুয়ালি বস, এই প্রবলেমটা সলভ করতে গেলে না তিনটে কারণ রয়েছে যেগুলোকে আমাদের সবার প্রথমে সলভ করতে হবে। যেমন সবার প্রথমে সমাজের লোকেদের মাইন্ডসেট, সিনেমা বা ইন্টারনেট যেখানে মেয়েদেরকে বারে বারে কেবল একটা উত্তেজনা জাগানোর বস্তুর মতো করে প্রেজেন্ট করা হয়, যেখান থেকে মনে করা হয় যে এই রেপ টেপ এগুলো তো হতভাগা কিছুই না, ক্যাজুয়াল ব্যাপার। সেক্সুয়াল হ্যারাসমেন্টকে সেখানে ক্যাজুয়ালের মতো করে প্রচার করা হয়, যেখানে অ্যানিমেল এবং কবির সিং এর মতো সিনেমাগুলোকেই দেখুন মা বোনেদের নিয়ে উদম গালিগালাজ, যেগুলো যেন আজকালকার স্টাইল এইরকম করে হতভাগা প্রচার করা হয়। এবার সেকেন্ড কারণটা হলো যে ভিকটিমকেই মাইরি ব্লেম করা। সমাজে এইসব ঘটলে এখনো মেয়েদেরকেই মাইরি দোষী বানিয়ে দেওয়া হয়। রাতে বেরোয় কেন, ছোট স্কার্ট পরে কেন, জিন্স পরে কেন, মেয়েদের রাতে নাকি বেরোনোই উচিত না, এরকম মাইরি আরো কত কিছু। এতে তখন রেপিস্টদেরও মনে হয় যে সত্যিই তো এতে তো আমার কোনো ভুলই ছিল না মাইরি। এবার থার্ড কারণটা হলো যে রেপিস্টদের পলিটিক্যাল সাপোর্ট। লোকে মুখে তো বলে যে অপরাধীর ফাঁসি দিয়ে দেওয়া হোক, কিন্তু তার উপরে যদি কোনো পলিটিক্যাল সাপোর্ট থাকে তাহলে অটোমেটিক সেটা একটা সময় পরে সবকিছু ধামাচাপা পড়ে যায় বস। এতে রেপিস্টদেরও তখন মনে হয় যে বড় অপরাধ করো আর পার্টি জয়েন করে নাও, তাহলেই হতভাগা তুমি বেঁচে যাবে। তাই বস, দেশকে যদি সত্যি সত্যি আমাদের মায়েদের জন্য সুরক্ষিত বানাতে হয় তাহলে আমাদের এই তিনটে জিনিসের উপরে সবার আগে নজর দেওয়া উচিত বস। এখানে আপনাদের মধ্যে বাড়ির মাকে বোনকে কে কে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে #জাস্টিস ফর আরজি করে লিখে কমেন্ট করুন দেখি।